জানো তো আমার মেয়ে মাঝে মধ্যেই ফুচকার জন্য বায়না করে, তবে আমি দোকান থেকে না কিনে বাড়িতেই বানিয়ে দিই। আমি বাড়িতে যেভাবে বানাই সেই রেসিপিটাই তোমাদের সামনে শেয়ার করব। চলো দেখে নিই কীভাবে বানিয়েছিলাম। এখানে বেশ খানিকটা সুজি নিয়েছি, সুজির মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, নুনটা স্বাদ অনুযায়ী। আর গরম তেল আগে থেকেই করে রেখেছিলাম, 1 চামচের মতো দিয়ে দিলাম। আর সামান্য একটু জল দিয়ে মাখো মাখো করে নিলাম, খুব বেশি জল দেব না। এরপর ঢাকনা বন্ধ করে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এদিকে আলুটাকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটাকে সেনে নেবো ফুচকার জন্য। তো আলুটাকে প্রথমে সেনে নিলাম, তার মধ্যে কিছুটা পেঁয়াজ আর লঙ্কা কুচি আর কিছুটা ছোলা মটর সেদ্ধ করা দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন, বিট লবণ, জিরে গুঁড়ো, কিছুটা চাট মশলা আর কিছুটা দিয়েছি তেঁতুলের পাল। এরপরে ভালোভাবে মাখিয়ে রেখে দিলাম। এদিকে তেঁতুলগুলো জলটা রেডি করার জন্য তেঁতুলটাকে জলে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এরপর ঢাকনা খুলে তেঁতুলের বীজগুলোকে হাত দিয়ে চেপে বের করে দিলাম। এরপর খানিকটা জল ঢেলে দিলাম আর তার মধ্যে কিছুটা বিট লবণ, চাট মশলা, এমনি নুন, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটা লেবু চিপে ওর মধ্যে দিয়ে দিলাম। এরপর ভালোভাবে ঘুলে এটাকে রেখে দিলাম সাইড করে। এরপর যে ফুচকার ডোটা করে রেখেছিলাম সেই ঢাকনাটা খুলে ভালো করে একটু সেনে নেবো। এরপর ছোট ছোট লেচি কেটে নেবো একদম গোল গোল করে। এরপরে গোল গোল করে বেলে নেবো। আর এদিকে আগে থেকেই তেলটা গরম হতে দিয়েছিলাম। এরপর একটা করে ভাজতে দেবো, সবগুলো একসাথে দেবো না, ওই 2-3টে করে দিয়ে ভাজতে দেবো, বেশি দিলে ফুলবে না কো। এরপর একটা একটা করে দিয়ে দেখো সবগুলো কত সুন্দরভাবে ফুলেছে। প্রত্যেকটা ফুচকা ফুলবে এইভাবে বানালে। একবার তোমরাও বাড়িতে বানিও আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখো কতটাই ক্রাঞ্চি হয়, আমি একটা ভেঙে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার চলো খাওয়ার পালা। এবার প্রথমে ফুটো করে তার মধ্যে আলু দিয়ে এবার তেঁতুলের জলটাকে দিয়ে দিলাম। ওহ কি দারুণ হয়েছে! একবার তোমরাও বাড়িতে বানিও আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে আমার ভিডিওগুলো কেমন লাগছে। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা আমার ফেসবুক ফ্রেন্ড আছো অবশ্যই যেন একটু ফলো করে দিও, আর যারা আমার ইউটিউবের ফ্রেন্ড আছো তারা যেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে।